সকাল ১০টা। রাজশাহী থেকে কিছুটা পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম মান্দার তেলুয়াবাড়ি এলাকায়। এখান থেকেই শুরু হলো আমাদের আসল গ্রামীণ পথ চলা। সবুজ ছায়াঘেরা সরু রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম জোত বাজারের উদ্দেশ্যে। রাস্তার দুপাশে সারি সারি সবুজ গাছ, মাঝে মাঝে চোখে পড়ছে মাটির কিংবা পাকা বাড়ি। মান্দা উপজেলার মানুষের মধ্যে গাছের প্রতি ভালোবাসা খুব সহজেই চোখে পড়ে। বাড়ির উঠান থেকে শুরু করে রাস্তার পাশ বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে সাজানো অনেক বাড়ি চোখে পড়ছিল। আর সেই সবুজের মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য হাসাইগাড়ি বিলে। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেলাম জোত বাজারে। বাজারটি অতিক্রম করতেই চোখে পড়ল নবনির্মিত জোত বাজার পাঁজরভাঙ্গা সংযোগ সেতু। যাত্রাপথে কিছুক্ষণের জন্য সেতুটিতে অবস্থান করলাম। সেতুর উপর দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই চোখে পড়ল আত্রাই নদীর অপরূপ সৌন্দর্য। দুপাশে সবুজে ঘেরা গাছপালা আর ঠিক মাঝ দিয়ে ধীর গতিতে বয়ে চলেছে আত্রাই নদী। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করলাম। তারপর আবার শুরু হলো আমাদের পথ চলা, গন্তব্য হাসাইগাড়ি বিল। এরপর আঁকাবাঁকা কোথাও কোথাও ভাঙ্গাচোরা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম পাঁজরভাঙ্গা বাজারে। সেখান থেকে একে একে পার হলাম চকরি বাজার, তারপর কাঠখোর বাজার। কখনো আঁকাবাঁকা রাস্তা, কখনো খানাখন্দে ভরা পথ। তবে চারপাশের গ্রামীণ প্রকৃতি আর পথের বৈচিত্র্য পুরো যাত্রাটাকেই করে তুলেছিল বেশ রোমাঞ্চকর। রাস্তার দুপাশে সবুজ আর গ্রামের চেনা দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। হাসাইগাড়ি বিল আর মাত্র কিছুটা পথ বাকি। দিগন্ত জোড়া জলরাশি আর বিস্তীর্ণ নীল আকাশ চোখে পড়তেই বুঝতে পারলাম আমরা এসে পৌঁছে গেছি হাসাইগাড়িতে। প্রধান বিলে প্রবেশের আগে রাস্তার দুপাশে চোখে পড়বে অসংখ্য ছোট বড় বিল। প্রতিটি বিলেরই রয়েছে নিজস্ব সৌন্দর্য। কোথাও শান্ত জলের উপর ভেসে বেড়াচ্ছে পাখি, কোথাও সবুজে ঘেরা জলরাশি, আবার কোথাও বর্ষার পানিতে ডুবে আছে বিস্তীর্ণ প্রান্তর। তবে এই সব সৌন্দর্যকে পেছনে ফেলে হাসাইগাড়ির সৌন্দর্যই যেন আলাদা করে চোখে পড়ার মতো। যতই সামনে এগিয়ে যাচ্ছিলাম বিস্তীর্ণ হয়ে উঠছিল জলরাশি আর আকাশের মেলবন্ধন। মনে হচ্ছিল রাস্তা পেরিয়ে আমরা ধীরে ধীরে ঢুকে পড়ছি এক বিশাল জল রঙের ছবির ভেতরে। অবশেষে এসে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য হাসাইগাড়ি বিল। রাস্তা থেকে বিলের বিশাল অংশ চোখে পড়ছে, আর এই রাস্তার পাশ থেকে অনেকেই দাঁড়িয়ে উপভোগ করছেন বিলের অপরূপ সৌন্দর্য। একদিকে নীল আকাশ, অন্যদিকে বিস্তীর্ণ কালো জলের জলরাশি। আকাশ আর জলের এই মেলবন্ধন সত্যিই চোখে পড়ার মতো। কিছুক্ষণ রাস্তার উপর দাঁড়িয়ে রইলাম। কোনো তাড়া নেই, কোনো বাস্তবতা নেই, শুধু সামনে বিস্তীর্ণ জলরাশি আর মাথার উপর খোলা আকাশ। কিছু মুহূর্ত ক্যামেরায় ধরে রাখার চেয়ে নিজের চোখে উপভোগ করতেই বেশি ভালো লাগছিল। হাসাইগাড়ি বিল নওগাঁ সদর উপজেলা থেকে প্রায় 10 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই বিলের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের ইতিহাস ও নানা লোককথা। স্থানীয়ভাবে প্রচলিত একটি কথা হলো একসময় হাসাইগাড়ি বিলে প্রচুর কই মাছ পাওয়া যেত। কথিত আছে সেই মাছ দিয়েই দুবলহাটি রাজা মুঘলদের কর পরিশোধ করতেন। তবে হাসাইগাড়ি বিলকে ঘিরে শুধু ইতিহাসই নয়, রয়েছে নানা বেশ কিছু রহস্যময় লোককথাও। স্থানীয় মানুষের মুখে মুখে প্রচলিত গল্প অনুযায়ী একসময় নাকি গভীর রাতে এই বিলের পানিতে ঘুরে বেড়াতো জলপরি, ভূত ও পেতনি। লোককথায় আরও বলা হয় রাতের বেলায় বিলের পানিতে নৌকা নিয়ে যাওয়া স্থানীয় মাঝিদের কাছ থেকে উপঢৌকন চাওয়া হতো। এই দাবি পূরণ না করলে নাকি মাঝিদের পানিতে ডুবিয়ে দেওয়া হতো। এসব গল্পের সত্যতা যাচাই করা বেশ কঠিন, তবে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে চলে আসা এই গল্পগুলো হাসাইগাড়ি বিলের ইতিহাস ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে এক ধরনের রহস্যময় আবহ তৈরি করেছে।
আজকের দিনে অবশ্য এই ভয়ানক গল্পের চেয়ে হাসাই গাড়ির শান্ত জলরাশি, বিস্তীর্ণ আকাশ আর বর্ষার অপরূপ প্রকৃতি মানুষের কাছে বেশি আকর্ষণীয়। প্রিয় দর্শক, আশাই গাড়ি বিলে আছে, আমাদের সাথে আছে আমাদের মাঝি বরুণদা। তিনি অত্যন্ত ভদ্র এবং নম্র মানুষ। বিলের সৌন্দর্য এবার আরো কাছ থেকে উপভোগ করার পালা। তাই একটি নৌকা ভাড়া করে উঠে পড়লাম হাসাই গাড়ির জলে। আপনাদের জানিয়ে রাখি, এখানে নৌকা ভাড়া নেওয়ার কয়েকটি সুযোগ রয়েছে। জনপ্রতি প্রায় 100 টাকা আর ঘন্টা প্রতি প্রায় 800 টাকা ভাড়ায় নৌকা পাওয়া যায়। তবে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে দল বেঁধে এলে খরচটা আরো কমে যায়। মাত্র 300 টাকার মতো খরচে একটি নৌকায় পরিবারের কয়েকজন মিলে বিলের বেশ কিছুটা এলাকা ঘুরে দেখতে পারবেন। তাই এখানে এসে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে নিয়ে এসে হাসাইগাড়ি বিল ভ্রমণটা যেমন উপভোগ্য হবে, তেমনি খরচটাও ভাগ হয়ে যাবে। কৃষ্ণবর্ণের শান্ত জলরাশি, মাথার উপর নীল আকাশ, সঙ্গে স্নিগ্ধ দক্ষিণা বাতাস আর বিকেলের নরম আলো, সব মিলিয়ে হাসাইগাড়ি বিলের সৌন্দর্য যেন পেয়েছে এক নতুন মাত্রা। নৌকা যতই সামনে এগিয়ে যাচ্ছিল ততই বদলে যাচ্ছিল চারপাশের দৃশ্য। কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল হাসাইগাড়ি বিলের প্রধান আকর্ষণ, হিজল গাছ। জলের বুক থেকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই হিজল গাছগুলো যেন বিলের সৌন্দর্যকে নতুন একটি পূর্ণতা দিয়েছে। বর্তমানে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নওগাঁ বিলের সৌন্দর্য ও গাছের সুরক্ষা এটাকে বেড়া দিয়ে রেখেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। সবুজ পাতায় ঘেরা গাছ, চারপাশে বিস্তীর্ণ জলরাশি আর তার উপর নীলাকাশ। প্রকৃতির এই অপূর্ব সমন্বয় যেন যে কারো মন ছুঁয়ে যায়। নৌকার ছন্দে ছন্দে ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে মনে হচ্ছিল প্রকৃতির এই সৌন্দর্য ক্যামেরায় যতটা ধরা যায়, চোখের সামনে তার চেয়ে অনেক বেশি সুন্দর। সত্যি মহান সৃষ্টিকর্তার সৃষ্টির মহিমা কতটা অপরূপ, এমন দৃশ্যের সামনে দাঁড়াতেই যেন তা নতুন ভাবে উপলব্ধি করা যায়। হিজল গাছের ছায়ায় কিছু স্মৃতিময় মুহূর্ত কাটিয়ে এবার ধীরে ধীরে ফিরে চললাম রাস্তার পাশে নৌকা থামানোর জায়গার দিকে। হিজল গাছগুলোকে পেছনে ফেলে যতই সামনে এগিয়ে যাচ্ছিলাম, ততই চোখে পড়ছিল বিল জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য ছোট বড় রঙিন নৌকাকে। বিলের নরম আলো আর স্নিগ্ধ বাতাসে হাসাইগাড়ি বিল তখন যেন এক অন্যরকম রূপ ধারণ করেছে। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে দল বেঁধে, আবার কেউ হয়তো এসেছেন প্রিয় মানুষটির সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে। কারো মুখে হাসি, কারো হাতে মোবাইল ক্যামেরা, সব মিলিয়ে বিলির জল যেন শুধু প্রকৃতির সৌন্দর্যই ধারণ করছে না, ধারণ করছে অসংখ্য মানুষের ছোট ছোট আনন্দের গল্পকেও। চারপাশের এই দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল একটি বিকেল কত সহজেই কতগুলো সুন্দর স্মৃতিতে পরিণত হতে পারে। সত্যি সেই মুহূর্ত ছিল অসাধারণ। কয়েক বছর আগেও এই বিলের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন হাসাইগাড়ির অনেক জেলে। বিলের বিভিন্ন প্রজাতির মাছ ধরেই চলত তাদের সংসার, কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে হাসাইগাড়ি বিলের চিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসাইগাড়ি বিলের সৌন্দর্য ছড়িয়ে পড়ার পর প্রতি বছর পর্যটকের সংখ্যাও বাড়ছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় অনেক জেলে এখন মাছ ধরার পাশাপাশি মৌসুমী নৌকা চালিয়ে ভালো টাকা আয় করছেন। একদিকে যেমন তাদের আয়ের নতুন পথ তৈরি হয়েছে, অন্যদিকে পর্যটকদের আগমনকে ঘিরে এলাকায় ছোট ব্যবসা বাণিজ্যেও এসেছে পরিবর্তন। সবচেয়ে বড় কথা, এই পরিবর্তনের প্রভাব পড়েছে তাদের পরিবারেও। বাড়ছে আয় আর পরিবারের মুখেও ফুটছে স্বস্তির হাসি। হাসাইগাড়ি বিল শুধু প্রকৃতির সৌন্দর্যের একটি স্থান নয়, অনেক মানুষের জীবিকার সঙ্গেও জড়িয়ে আছে এই বিল।
বিষয়টি আরো ভালোভাবে জানতে কথা বললাম এমনই একজন স্থানীয় মাঝির সঙ্গে। এখন পর্যটক মোটামুটি ভালো আছে, বেশি ভাড়া নয়। শুক্রবার শনিবার আসলে একটু রেট বাড়ে ভাড়ার উপর, কথা হচ্ছে মানুষের উপর। মানুষ যদি একটু চাপ হয় 200-100 টাকা ভাড়াটা বাড়ে। তাছাড়া অন্য অন্য দিনে আমরা 300-350 টাকা ঘন্টা নিই, শুক্রবার শনিবার বাদ দেয়া। আর শুক্রবার শনিবার আসলে একটু 200-100 টাকা বাড়ে ঘন্টা প্রতি। দর্শকের প্রতি তাদের মতামত জানতে চাইলে তিনি আমাদেরকে বলেন, দর্শকের উদ্দেশ্যে বলবো কি, আপনারা বেড়াতে আসেন, আমাদের এখানে নৌকা মোটামুটি 300টা আছে, কথা আছেন। আপনারা খুশি মতন বেড়াতে পারবেন, কোনো দিন সিন্ডিকেট ঘটবে না এখানে। আমরা সব নৌকা একই গ্রামেরই, কোনো নৌকার কাছে কোনো নৌকা যেতে পারবে না, এটা নিষেধ আছে আমাদের। আপনারা মন খুলে বেড়াতে পারবেন, খুশি মতন বেড়াতে পারবেন, আপনারা আসেন। আমাদের নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই মায়াবী স্মৃতির জগৎ থেকে যেন বের হতে মন চাইছে না। মুক্ত বাতাস, শান্ত জল আর চারপাশের অপর সৌন্দর্য সবকিছু মিলিয়ে হাসাইগাড়ি বিলের এই বিকেলটা সত্যি মন ছুঁয়ে গেল। নৌকার ছন্দে এগিয়ে যেতে যেতে মনে হচ্ছিল এই কালো জলের বুকের নিচে হয়তো লুকিয়ে আছে শত শত বছরের অজানা ইতিহাস, কত মানুষের গল্প। ভাবতে ভাবতেই অবশেষে এসে পৌঁছালাম ঘাটে। এবার বাড়ি ফেরার পালা। তবে ফেরার পথেও হাসাই গাড়ি যেন আমাদের কিছুটা সময় ধরে রাখতে চাইল। রাস্তার দুপাশে অস্থায়ী বাজার, তখনও বেশ জমজমাট পরিবেশ। কেউ বসেছেন মুখরোচক খাবার নিয়ে, কেউ সাজিয়ে রেখেছেন সুন্দর পদ্ম ফুল, আবার কেউ বা ছোটদের জন্য নিয়ে বসেছেন বাহারি রঙের খেলনা। চারপাশের এই প্রাণচাঞ্চল্য দেখতে দেখতে মনে হচ্ছিল হাসাই গাড়ির শুধু চোখে আনন্দ দেওয়ার জন্যই নয়, ব্যস্ত জীবনের ক্লান্ত মনটাকেও কিছুটা সময়ের জন্য ভালো করে দেওয়ার একটি আদর্শ জায়গা। ঘুরতে ঘুরতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসতে শুরু করেছে টেরই পাইনি। পশ্চিম দিগন্তে সূর্য তখন ধীরে ধীরে ঢলে পড়েছে, আকাশে ছড়িয়ে পড়েছে দিনের শেষ আলোর আভা। বুঝতে পারলাম এবার সত্যি বাড়ি ফেরার সময় হয়েছে। হাসাইগাড়ি বিল থেকে ফিরছি ঠিকই, কিন্তু সঙ্গে করে নিয়ে ফিরছি একটি সুন্দর বিকেলের অনেকগুলো স্মৃতি। হয়তো আবার কোনো এক বর্ষায় ফিরে আসবো এই মায়াবী জলরাশির কাছে। ততদিন পর্যন্ত ভালো থাকুক হাসাইগাড়ি, ভালো থাকুক হাসাইগাড়ি এলাকার মানুষ ও পরিবেশ।